গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। আমি গৌরাঙ্গ রায়। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। তোমরা সবাই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আমার ট্রান্সপ্লান্টের 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার 2.5 বছর, তোমার কি 2.5-3 বছর মতো ডায়ালিসিস হয়েছে, তারপর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। ট্রান্সপ্লান্টের পরে আমার এখন বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে সকালবেলা বেরিয়ে গেলাম, কারণ যাব তোমার গিয়ে রুটিন টেস্ট করতে, ব্লাড টেস্ট করতে। তো আমাকে তো অনেকটাই দূর যেতে হয়, তোমরা সবাই জানো গঙ্গারামপুর যেতে হয়। তো বাইরে থেকে বেরিয়ে গেলাম, আর দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আজকে সামথিং বৃষ্টি নেই, কালকে বিকেল থেকে আজকে এই পর্যন্ত বৃষ্টি হয়নি সেরকম। তার জন্য তোমাকে রাস্তা তবু কাদা কাদা হয়ে গেছে, জানো নদীর ওপারে যেতে হয়। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, আমাদের গ্রামের রাস্তা দুদিকে পাকা রাস্তা, বাট নদীটা নামা খুবই মুশকিল। যদি আজকে বৃষ্টি হতো বা রাতে বৃষ্টি হতো, তাহলে এই দিক দিয়ে আর বাইক নিয়ে যাওয়া হতো না, তোমাকে অনেকটা ঘুরে যেতে হতো তখন। বাট হালকা কাদা কাদা আছে তো চলে যাচ্ছে তবু। তার জন্য দেখতে পাচ্ছ নদীতে জলটা অনেকটা বেড়ে গেছে, কারণ অনেকটা নিচে চলে গেছে। আর বাঁশের মাচা দেখতে পাচ্ছ আমাদের নদীতে আছে, যেটা গ্রামের সৌন্দর্য যেটাকে বলে বাঁশের মাচা। এইসব তো টাউনে তোমরা তো দেখতেই পাও না, তোমরা সবাই জানোই। তো এই জায়গাটা ব্রিজটা হয়ে গেলে অনেকটা সুবিধা হবে আমাদের সবারই, কারণ এছাড়া পারাপার খুবই অসুবিধা বৃষ্টির দিনে, তো মানে সবথেকে মুশকিল। আর নৌকা আছে দেখতে পাচ্ছ, জল যখন বেশি হয়ে যায় তখন ওই নৌকা চালাই, মানে নৌকা দিয়ে পারাপার করতে হয়। তারপর দেখতে পাচ্ছ বাবার গাড়ি এখানে ভেসে যাচ্ছে, মানে কাদা কাদা হয়ে গেছে। তো কাদা অনেকটা কমে গেছে, তবু বৃষ্টি হয়নি বলে না, তো উঠানো সম্ভব হতো না এখান দিয়ে। দেখতে পাচ্ছ উঠাতে খুবই মুশকিল, রাস্তার কি অবস্থা হয়ে গেছে, কারণ আরও ট্রাক্টর চলে, তো ট্রাক্টর চলে চলে রাস্তার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। এটা দেখতে পাচ্ছ আমাদের বটতলা বলে, এটাকে বটগাছ ছিল, বটগাছটা ভেঙে গেছে। ওখানে অনেকটা বড় বটগাছ ছিল, বটগাছটা ধীরে ধীরে ভেঙে গেছে। আর এটা আমাদের স্কুল, মানে এসএসকে স্কুল, প্রাইমারি স্কুল। আর ওখানে কালী মন্দির আছে, আর এখানে বল্লা কালী মন্দির আছে, যেটা আমরা করি, আমরা মানে ক্লাবে সবাই মিলে করি। তো এবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সামনে চলেই আসছে প্রায় বল্লা পুজো চলে আসছে। গত বছর তো আমি কলকাতাতে ছিলাম অ্যাকচুয়ালি, কারণ ওখান থেকে ভিডিও কলে একটু যা দেখেছি, অনুষ্ঠান তো অনুষ্ঠান হয়, বাউল গান টান এইসব হয়, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ তারপর বাবার বাইকে চলে গেলাম, কারণ বাবা যাবে বাজারে যাবে, তো একটু ওখানে নামিয়ে দেবো বাবাকে একটু, কারণ ওবার যাচ্ছি তার জন্য বাবাকে ওখানে নামিয়ে দেবো। তারপর ওখান থেকে আমি চলে যাব, কারণ বাবা একটু কিছু বাজার টাজার করবে বলে। আর আজকে তো তোমার গিয়ে লক্ষ্মী পুজো, সোমবার তো জানার সময় সবাই লক্ষ্মী পুজো, তো মাছ টাছ তো খাওয়া যাবে না, ওইসব পনির টনির কিছু একটা নিবে, তার জন্য তোমার যাচ্ছে বাবা। তো বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ গ্রাম থেকে, এটা আমাদের গ্রাম থেকে বাইরে চলে আসলাম, বাবা তার জন্য বাইক চালাচ্ছে এখন। আর আজকেও মেঘলা মেঘলা আকাশই, অবশ্যই তোমাদের কেমন আবহাওয়া অবশ্যই কমেন্টে জানাও। আমাদের এখানে তো মানে মেঘলা আকাশই চলছে, বৃষ্টিও হচ্ছে না, আর হালকা মানে শিশিরের মতো বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমি টুপিটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি, কারণ শিশিরের মতো বৃষ্টি মাথা ভিজে যাবে, তার জন্য টুপিটা একটু নিয়ে নিয়েছি। তারপর দেখতে দেখতে চলে আসলাম, এটা আমাদের মাঠ। আমি যখন ভালো ছিলাম তখন এখানে দৌড়াতে দৌড়াতে আসতাম এই মাঠে, সকাল বিকাল। আর ক্রিকেট খেলতেও এই মাঠে আসতাম, কারণ আমাদের ওখানে যেটা বটতলা, ওটা তো ছোটো, ওটা ওখানে খেলার মতো সেরকম মাঠ ছিল না, আর এখানেই আসতাম তোমার কি আমরা। তো এখানে আড্ডা মারা হতো, ভালোই হতো, মানে সকাল বিকাল আসতাম, যখন পুলিশ টুলিশ লাইনে দৌড়াতাম বিএসএফ আর্মি, ওই তখন মাঠে প্র্যাকটিস করার জন্য সকালবেলা আসতাম এই মাঠে। এটা 12 পুকুর মাঠ বলে, এখানে আমাদের বাড়ির থেকে বেশি না, 500-700 মিটারের মতো দূর হবে, 500-700 মিটার ওইরকমটা হেঁটেও আসতাম, ওখানে নিয়ে আসতাম। তারপর দেখতে পেলে বাবাকে ওখানে নামিয়ে দিলাম, তো বাবা নেমে গেলো, তো আমি এখন বাইক নিয়ে যাচ্ছি একা একা। আর এখান থেকে আসছি থেকে তো অনেকটা কাছে না, অনেকটা ঘুরে যেতে হয়। এর আগে গিয়েছিলাম ঠ্যাঙ্গাপাড়া হয়ে, মানে অনেকটা দূর হয়ে যায়, ওটা 5-7 কিলোমিটার বেশি হয়ে যায় ওই দিক দিয়ে ঘুরে গেলে, আর এই দিক দিয়ে অনেকটা কাছে হয়। দেখতে পাচ্ছ রাস্তা, এখানে এবার কাজ হচ্ছিলো, তো রাস্তার কাজটা মোটামুটি এখন শেষের দিকেই, কারণ শেষের দিকে না, পিচ ঢালাইটা হয়নি, উপরে এমনি মোটামুটি করেছে, তো মোটামুটি ঠিকই আছে রাস্তা। আর একা একা বাইক চালাচ্ছি, তার জন্য ক্যামেরা করতেও একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারো। আর আমার ওইসব মানে কী বলে সেলফি স্টিক ওইসব তো নেই, তার জন্য ওইসব মানে সম্ভব নয় এক হাত দিয়ে মোবাইল ধরে রাখা। তো যেটুকু পারছি তোমাদের সাথে একটু শেয়ার করছি, এটাই। আর ব্লাড রিপোর্ট কী আসে অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমি যাব তোমার গিয়ে কলকাতাতে, আজকেই 6 তারিখ, আজকে কলকাতা যাবো, 7-8 দুদিন থাকবো। তো হিসাব মতো করেছি, এখন দেখা যাক কী হয়, মানে পরিস্থিতি কী হয় দেখা যাক। কারণ যদি একদিন বেশি থাকতে হয়, ডাক্তার এখন শুনলাম সন্ধ্যার দিকে বসে, দুপুরে বসলে তো হয়ে যাবে, কারণ আমি 8 তারিখে রাতের ট্রেন আছে, রাতের ট্রেন 10টা, ট্রেনটা তোমার কি টিকিট কাটা হয়েছে। তো যদি হয়ে যায় সব কিছু তো চলে আসবো, কারণ এখান থেকে রুটিন টেস্টটা এই কারণেই করে নিচ্ছি, কারণ এখানে রুটিন টেস্ট করে নিয়ে গেলে আমার 700 টাকায় হয়ে যাচ্ছে। আর ওখানে আরেনটা করতে গেলে তো অনেকটা লেগে যায়, জানো তোমরা, 2500-এর উপরে লেগে যায়, তো অনেকটাই বেশি, অনেকটাই। তারপর দেখতে দেখতে চলে আসলাম তোমার গিয়ে ট্রেন রাস্তার নিচে, দেখতে পাচ্ছ এখানে তো জল জমে আছে, আমার দেখছি টোটো মোটো পার হতে অসুবিধা হচ্ছে। তো আর বাইক পার করতে সেরকম অসুবিধা না, কারণ সাইডে রাস্তা আছে, তো তার জন্য না স্কুটিতে জল দিয়ে যাওয়াই যাবে না, মানে ডুবে যাবে স্কুটি, ব্যাটারি না, তার জন্য আমরা বাইক হলে পার হয়ে চলে যাবে, কিছু নেই সেরকম, খুব একটা জল নেই, কিন্তু টোটো পার হতে খুবই মুশকিল। তারপর দেখতে দেখতে চলে আসলাম, দেখতে পাচ্ছ তোমার গঙ্গারামপুর।
এটা গঙ্গারামপুর ব্রিজ। তো সবসময় সেরকম ভিড় নেই, তাই তোমার সাথে একটু শেয়ার করছি। আর ভিড় হলে তো একা একা ক্যামেরা করা সেভাবে সম্ভব নয়, কারণ বুঝতে পারো আর স্টিক থাকলে সে বাধা থাকে ওই যায় অটোমেটিক তোমার ক্যামেরা হয়ে থাকবে, বাট হাত দিয়ে ক্যামেরা তোলাটা খুবই মুশকিল। তো সেটাই খুবই ভিড় নেই, মানে কারণ গঙ্গারামপুর সকালবেলা তো ফাঁকাই থাকে অ্যাকচুয়ালি, সকালবেলা তার জন্য হালকা ভিড়, তাই জন্য সেটা তোমার সাথে শেয়ার করছি। আর অবশ্যই আজকে অবশ্যই এমনিও ভিড়টা কম, কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, আজকেও মেঘলা আকাশ, তাই এমনি ভিড় কম। আর না ছাড়া অন্যদিন এর থেকে অবশ্যই একটু ভিড় থাকে। আর সকালবেলা সেরকম গাড়ি ঘোড়া চলছে না দেখতে পাচ্ছ। তো আর সামনে তোমার গিয়ে সোনোস্কান, আমি যেখানে রিপোর্ট করি, ব্লাড টেস্ট করি। তো রিপোর্ট কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ভাবলাম বাইপাস দিয়ে চলে যাই, ওখানে ট্রাফিক দিয়ে কী যাবো, তার জন্য তোমাকে বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম। আর তারপর চলে আসলাম তোমার গিয়ে সোনোস্কানের সামনে, দেখতে পাচ্ছ ওখানে জলের বোতলটা বের করে নিলাম, কারণ জলের বোতল তো নিতেই হবে, ওষুধ খেতে হবে, কারণ 8টার সময় মেডিসিন আছে খেতেই হবে। তো তারপর ওখানে বিল করে নিলাম, পুরো ফাঁকা ছিল, আমি যখন আসলাম তখন ফাঁকা ছিল, পরে ভিড় হয়েছিল। উপরে গেলাম, দেখ একজন শুধু বিলাট দিচ্ছে, তার জন্য ওখানে একটু বসেছিলাম। তার বিলাটটা নেওয়া হয়ে গেছে প্রায়, কারণ এখন ভিড় ছিল না, একমাত্র একটুও ভিড় ছিল না। আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন একটু মোটামুটি হালকা ভিড় ছিল। তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, পুরো তো এমনি এই টাইমে ফাঁকা থাকে 10টা-11টা পরে, কারণ ডাক্তার আসে তখন ভিড় হয় একটু, পেশেন্টের না ছাড়া এমনি টাইম ফাঁকায় থাকে, 10টার পরে ভিড় হয়, কারণ সকালবেলা খুবই ফাঁকা থাকে, তার জন্য সকালবেলায় আসে। আর ফাস্টিং আছে, ফাস্টিং তো করতে হবে, না খেয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছ ব্লাড টেস্ট করে বেরিয়ে গেলাম, কারণ দেরি হয়নি বেশি, ব্লাড আর ইউরিনটা দিয়ে বেরিয়ে আসলাম। তো এখন যাবো তোমাকে বাড়ির দিকে, আর রিপোর্টটা তোমার গিয়ে পেয়ে যাবো। আমি এমনি তো 1টা-2টা দিকে দিয়ে যাবে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পেতে আমার টাইম লাগবে। হোয়াটসঅ্যাপে পেতে তোমার গিয়ে মোটামুটি 3টা বেজে যায়, 3টে-4টা কখনো ওরকম টাইম বেজে যায়, কখনো আবার লেট হয়ে যায়, কারণ এখান থেকে তো রিপোর্ট আমি নিতে পারবো না, কারণ স্যার আবার আসতে হবে, কে আসবে। তো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবো, মানে হোয়াটসঅ্যাপে বলছি আমি, ওদের সাইটে আমি পেয়ে যাবো সোনোস্কানের ইসে। অ্যাপস তো নেই এদের এক্সট্রা, মানে ওদের সাইট আছে, ওয়েবসাইটে, সেখানে আমি পেয়ে যাবো। আর আমি কলকাতা গিয়ে তোমার গিয়ে রিপোর্টটা আমি বের করে নেবো, বের করে নিয়ে দেখাবো, কারণ এখানে রুটিন টেস্ট করে একটাই কারণ এখানে অনেকটা টাকা কম, আমার 700 টাকায় এখন হয়ে যাচ্ছে বর্তমানে, তার জন্য এটাই আমাকে কলকাতা করলে 2,500 টাকার মতো লেগে যাবে। তো তার জন্য এখানে আর করবো না, এখানেই করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে করাতে আমার অনেকটা কমে লাগলো, এখানেই হয়ে যাবে। তাই ওখানে গিয়ে শুধু ফাইনাল টেস্টগুলো করে আসবো, বিকে ভাইরাস ওইসব যেগুলো দিয়েছে সেগুলো করবো শুধু। তারপরে তোমার দিকে চলে আসলাম, বাড়ির কাছাকাছি চলে আসলাম। দেখতে পাচ্ছ ওটা বারপুকুর মাঠ ছিল, মাঠের পার হয়ে গেলাম। আর বাবা পিছনে বসে আছে, কারণ বাবাকে আমি ওখান থেকে উঠে নিলাম, বাজার করা হয়েছিল, বসেছিল ওখানে দোকানে, একটা চায়ের দোকানে, তো সেখান থেকে আমি বাবাকে উঠে নিলাম। তো উঠিয়ে তোমার গিয়ে এখন চলে আসছি বাড়ির দিকে। আর এই শাক টাকা এইসব কিছু নিয়েছে, পনির টনির নিয়েছে, কারণ আজকে তো লক্ষ্মী পূজা, তো নিরামিষই খেতে হবে, মাছ টাছ তো খাওয়া যাবে না, তো সেটাই। তো দেখতে পাচ্ছ দেখতে একটু চলে আসলাম বাড়ির কাছাকাছি, চলে আসলাম প্রায় সামনে গ্রাম, আর কিছুক্ষণ গেলেই তো নদীর পাড়ে চলে আসলাম। এখন বটতলা দেখতে পাচ্ছি, এটা স্কুলের এখানে চলে আসলাম মাঠে। তো এখন বাইকটা বাবাকে দিয়ে দিলাম, বাবা পার করবে, কারণ নদীর কাঁচা টাচার মানে উঠানো মুশকিল, আমি একা অনেক মুশকিল। তো বাবা ব্রিজ দিয়ে পার করছে, মানে বাসের ব্রিজ দিয়ে, দেখতে পাচ্ছ। আর একা থাকলে তো একাই পার করি, মানে ভালো থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তাঘাট খারাপ, তো কাদা কাদা আছে, তার জন্য আমি হেঁটেই যাচ্ছি, বাবা পার করছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রিপোর্ট কী আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দাও। আর যাচ্ছি আজকে কলকাতা, কেউ যদি কলকাতা থাকে অবশ্যই দেখা হবে।